ভাষা আন্দোলনে গোলাম আজম ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সত্য কথা। কারণ 49-এ যখন ভাষা আন্দোলনটা শুরু হয়, 49-এ উনি ডাকসুর জিএস ছিলেন। তো ডাকসুর জিএস থাকা অবস্থায় উনি আন্দোলন করছেন। আমি আপনাকে ভাষা আন্দোলন এবং গোলাম আজম আপনি যদি গুগলে টান দেন, উনি 60-এর দশক, বিশেষ করে 65, 66, 67, 68, 69 এইগুলোতে অন্তত 10টা জায়গায় আমি পাই আর কি, সার্চ দিলে পত্রিকার যে ছবি আসে, 10টা জায়গায় বলেছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভাষা আন্দোলন করা। তো এই জন্য যেটা উনি নিজে বলেছেন যে ভাষা আন্দোলন ভুল ছিল, এই ক্রেডিট তো আর উনি পেতে পারেন না। নাম্বার আসেন এরপরের বিষয়টা, আমি এটা একান্ত একাডেমিক। আপনি এর আগে এক সময় শুনবেন যে আমাদের এখন যে স্তরগুলি, যে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহকারী সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক, এর আগে স্তরগুলি ছিল লেকচারার। মানে আমাদের এখানে যে লেকচার দেয় যে ফেরিওয়ালারা, এইরকম করে লেকচার দেওয়া, এটার নাম হচ্ছে লেকচারার, বাংলা হলো প্রভাষক। এরপরেরটা হচ্ছে রিডার, তিনি রিড করবেন, শুধু পড়বেন। ক্লাসে এটাকে রিডার। এরপর এটা ছিল প্রফেস করবেন, তিনি কিছু বলবেন, স্বীকার করবেন, ওটাই হচ্ছে প্রফেসর। এরপরে এটাকে ভেঙে আরও করা হলো লেকচারার, সিনিয়র লেকচারার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক। তো এখন আপনি আমাকে বলেন যে আমাদের অধ্যাপক পর্যন্ত আসতে, লেকচারার থেকে অধ্যাপক পর্যন্ত আসতে কমপক্ষে 20 বছর বা তার কাছাকাছি, 17, 18, 19, 20, 22 বছর, কেউ 25 বছর লাগে প্রফেসর হইতে। প্রফেসর হইতে অনেকগুলি ওই সাবজেক্টের অনেকগুলি তার থিসিস লাগে, অনেকগুলি তার ফিচার লাগে, যেগুলি প্রকাশ হয়েছে বিভিন্ন জার্নালে। বা প্রফেসর হওয়ার জন্য পিএইচডি করতে হয়, এই সব কিছু আছে, প্রফেসর হওয়ার বহু শর্ত আছে। তো আমি আপনাকে বলছি যে 51 থেকে 54 পর্যন্ত একজন লেকচার দিলেই একটা বেসরকারি কলেজে তিনি অধ্যাপক হন না। আমি যতই বলি এটা শিক্ষকতা, তো আমি তো পড়াই প্রায় 13-14 সাল থেকে আমি ইয়েতে পড়াই, একটা কম্পারেটিভ কনস্টিটিউশন পড়াই। তো সেইখানে আমি কি, আমাকে অনেকেই বলেছেন যে চাপ দিয়েছেন, বলে যে ভাই এত আপনি অনেক দিন ধরে তো পড়েন, তো ঠিক আছে অধ্যাপক বলি। আমি না, আমি তো এখানে আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি বা খণ্ডকালীন অধ্যাপক। তো অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসাবে আমি যেহেতু চাকরি করি না, আমার শিক্ষকতার থেকে সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ নাই, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হওয়ার সুযোগ নাই। আমি এটা কেন বলবো? আপনি ধরুন, আমি বলছি তারেক রহমান যদি এই যে 25 তারিখ আসার পরের দিন যে উনি যে আনুষ্ঠানিকতা করলেন, ওনার সে পড়াশোনাটা হচ্ছে উনি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন, একবারে 10 জন আমাদের মতো। তারপর তিনি এখান থেকে মাইগ্রেশন করে উনি ইয়াতে গিয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আইআরে গিয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশনে গিয়েছেন। উনি যদি বলতেন যে 17 বছর থাকার সময় এবং উনি গ্র্যাজুয়েশনটা, অনার্সটা কমপ্লিট করতে পারেন, ড্রপ আউট, সারা পৃথিবীতে বহু ড্রপ আউট আছে, বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট সাকসেসফুল নেতা, ইভেন চার্চিল ইজ ইউনিভার্সিটি ড্রপ আউট, ইন্দিরা গান্ধী ড্রপ আউট। তো উনি তো যদি 17 বছরে মনে করতেন এই যে বহু এই শহরতলিতে বহু কলেজ আছে ইংল্যান্ডে, $500 দিলে, $1000 দিলে, $2000 $5000 দিলে একটা ডিপ্লোমা ডিগ্রি কিনতে পাওয়া যায়, মানে যেগুলার ব্যাচেলার সমমান, কিন্তু পারতেন না। উনি সত্যটাই বলেছেন যে আমি এতটুকুন ঢাকা বোর্ডের অধীনে আমি পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই পড়েছিলাম, আমি ইউনিভার্সিটি ড্রপ আউট। উনি সত্যটা স্বীকার করেছেন। তো সত্যটা স্বীকার করে উনি তিরস্কৃত, আর যারা ইয়াটা হয়ে কি বলে মিথ্যা অধ্যাপক সেজে উনি হবেন কি বলে আবিষ্কৃত। তো এই যে প্রথাটা, এই প্রথাটা হওয়া উচিত না।